নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়া নিয়ে এবার দুটি নতুন এসএমএস পাঠানো হচ্ছে অনেক আবেদনকারীকে। এই দুটি এসএমএস পেলে আপনারা কিন্তু নিশ্চিত টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি। তো সেই বিষয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কী টাইপের এসএমএস পাঠানো হচ্ছে এবার এবং কোন দুটি এসএমএস পাঠানো হচ্ছে আপনাদেরকে মোবাইল নাম্বারে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এসএমএসের মধ্যে কি লিখে পাঠাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেই গুরুত্বপূর্ণ এসএমএস। এটা পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের অধীন WBIFMS থেকে পাঠানো হয়েছে। তো গত মাসে অর্থাৎ গত মার্চ মাসে 7ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 7ই মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে বাংলার যুবসাথী প্রকল্পে। তো ওই দিন থেকে ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয় এবং গোটা মার্চ মাস জুড়ে কিন্তু টাকা দেওয়া হয়। ঠিক আছে, অনেকে টাকা পেয়েছে আবার অনেকে কিন্তু টাকা পায়নি। এবারে এই এপ্রিল মাসে কবে টাকা দেওয়া হবে সে নিয়ে কিন্তু অনেকের চিন্তা ছিল। তো সম্প্রতি একটি বাংলা সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয় যে 10ই এপ্রিল থেকে বাংলার যুবসাথী প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তো সেই মতো কিন্তু টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়ে যায় এবং তার একদিন আগে থেকে অর্থাৎ 9 এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়ে যায়। তো এই আবেদনকারী এসএমএসটা পেয়েছে গত 12ই এপ্রিল। দেখতে পাচ্ছ 12/4/2026 তারিখে দুটি এসএমএস কিন্তু WBIFMS থেকে পাঠানো হয়েছে। প্রথম এসএমএসে বলা হচ্ছে ₹1500 ক্রেডিটেড টু সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে। এখানে ব্যাংকের ব্যালেন্স, সেই সঙ্গে এখানে ডেটটা দেওয়া আছে 1/12/04/2026। তো এখানে আমি সিকিউরিটির কারণে অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স এগুলো হাইড করে দিয়েছি। ঠিক আছে, এরপর আরও একটা এসএমএস দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, ইয়োর ক্লেম অফ ₹1500 যুবসাথী ইজ রিলিজ ফ্রম আলিপুর 1 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে হাইড করা আছে 12/04/2026 WBIFMS। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আবেদনকারী দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা এবং তার আলিপুর 1 ট্রেজারি থেকে টাকা দেওয়া হয়েছে। তো সেই এসএমএসটা কিন্তু WBIFMS থেকে পাঠানো হয়েছে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত 12ই এপ্রিল 2026 তারিখে টাকাটা দেওয়া হয়েছে যুবসাথী প্রকল্পের 1500 টাকা। তো এই টাইপের এসএমএস কিন্তু এবার পাঠানো হচ্ছে। আপনারা যদি এই টাইপের এসএমএস পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই আপনাদের এসএমএসটা চেক করে নেবেন যে এই টাইপের কোনো এসএমএস WBIFMS থেকে পাঠানো হয়েছে কিনা।